জঙ্গিযোগে নাম জড়িয়েছিল সঞ্জয় দত্তের। সেই জন্য 5 বছর সংশোধনাগারে থাকতে হয়েছিল অভিনেতাকে। খুনের আসামির সঙ্গে সংশোধনাগারে থাকার অভিজ্ঞতা কেমন ছিল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন সঞ্জয় দত্ত। আমাদের অনলাইন শপে আপনি যা খুঁজছেন তা আপনার হাতের কাছেই। এক ক্লিকেই পেয়ে যাবেন আপনার পছন্দের জিনিসটি। স্বল্প মূল্যে সেরা পণ্যটি পেতে এখনই ভিজিট করুন bengalhaat.shop-এ। 1993 সালে মুম্বাই বিস্ফোরণে উঠে এসেছিল তার নাম। সেই সময় বেআইনি অস্ত্র রাখার অভিযোগের জেরে তাকে সংশোধনাগারে থাকতে হয়েছিল। সেখানে থাকাকালীন গোফদারি কামিয়ে দেওয়ার জন্য সংশোধনাগারেরই এক কয়েদি এসেছিল তার কাছে। কথা বলতে গিয়ে সঞ্জয় জানতে পারেন সেই কয়েদি 2টি খুন করেছেন। সেই কয়েদির নাম ছিল মিশ্র। তিনি যখন দাড়ি কাটতে এসেছিলেন, সঞ্জয় জানতে চেয়েছিলেন তিনি ঠিক কতদিন ধরে বন্দী রয়েছেন। মিশ্র জানিয়েছিলেন তিনি 15 বছর ধরে বন্দী রয়েছেন। সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, দাড়ি কাটার সময় ওর হাতের রেজাল্ট যখন আমার গলার কাছে, আমি জানতে চাই ও কি করেছে। তখনই বলে 2টো খুনের জন্য বন্দী। সঙ্গে সঙ্গে আমি ওর হাতটা চেপে ধরেছিলাম। ভাবা যায় 2টো খুনের আসামি রেজাল্ট হাতে আমার দাড়ি কাটছে। এই হলো সংশোধনাগারের জীবন। সঞ্জয় জানান জীবনে কোনো কিছু নিয়েই তার আক্ষেপ নেই, শুধু একটাই আক্ষেপ, তার মা বাবা খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলেন। 1981 সালে ক্যান্সারে মৃত্যু হয়েছিল সঞ্জয়ের মা নার্গিসের। 2005 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল অভিনেতার বাবা সুনীল দত্তের।